আজকে হচ্ছে টাকি মাছের ভর্তা তৈরি করব। টাকি মাছের ভর্তাটা কিন্তু খুবই মজা, গ্রাম অঞ্চলের ভর্তাটা তো আরও বেশি বেশি মজা লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি দেখে বুঝতে পারছেন টাকি মাছের ভর্তা বানাবো। তো বাঙালি তো মনে করেন ভর্তা ছাড়া চলেই না। তো চলেন রেসিপিতে চলে যায়। এখন মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এখন হচ্ছে লবণ, হলুদ, মরিচ দিয়ে আর সামান্য একটু পানি দিয়ে মাছটাকে সিদ্ধ করে নেব। আপনার চাইলে লবণ হলুদ মেখে মাছটাকে তেল দিয়ে ভেজেও নিতে পারেন। আর রাস্তার পাশে বাড়ি মনে করেন এমনি ভিডিওর ভয়েস বলো না, তার উপরে আবার মনে করেন এদিক দিয়ে ফ্যাত ফুত করতেই থাকে, ভয়েস তো হয় না এমনি সুন্দর ফাটা গলা ফাটা বাস। এখন হচ্ছে মাছটা ঠান্ডা হলে আমি কাঠটা ছুটিয়ে তারপরে হচ্ছে ভর্তাটা বানিয়ে নিব। তো আগে আমার শুকনো মরিচ কিছু ভাজা ছিল, তো আমি চাচ্ছিলাম কাঁচামরিচ দিয়ে বানাতে, কিন্তু দেখিতে শুকনো মরিচ আছে, তো তার জন্য আমি শুকনো মরিচটা দিয়েই বানাচ্ছি। তবে এটার সাথে কিন্তু আপনার কাঁচামরিচ দিলেও কিন্তু খুবই ভালো লাগবে। আর ভর্তাটার সাথে একটু আদা চিকন করে পলে একটু তেলের মধ্যে ভেজে নেবেন, বা কাঁচাও দিতে পারবেন। আদাটা দিলে কিন্তু ভর্তার টেস্ট আরও সেই রকম লাগে। আমি হচ্ছে রাতের বেলা বাজে হচ্ছে 12টার বেশি, ভাত খাইতে ইচ্ছা করছে, তো তার জন্য আমরা মানে ভর্তাটা শর্টকাট বানিয়েছি। আমার বেশিরভাগ সময় মনে করেন রাত্রেবেলা ভাত খাইতে ইচ্ছা করে, তখন যদি তরকারি মরকারি না থাকে তো এইভাবে আমি মরিচ ডলে পেঁয়াজ ডলে কোনো না কোনো ভর্তা বানিয়ে নিই। তো এই তো এখন হচ্ছে পেঁয়াজ মরিচটা ডলে ধনে পাতা দিয়ে দিচ্ছি এবং মাছটা সাইডে রাখছি, সেটা থেকে এখন কাটা ছুটিয়ে নিব। তো আর সাথে আরও দুইটা কাঁচামরিচ ভাজা ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে ভালো করে ডলে নিচ্ছি। আপনি তো এই চাটনিটা দিয়ে আপনি ভাত খাইতে পারবেন, টাকি মাছের ভর্তা খাইবেন কি? এখন হচ্ছে মাছের কাঁটাটা ছুটিয়ে নিচ্ছি। আর মাছটা আস্তে দিলে মাছের কাঁটাটা ছুটাইতে সুবিধা হয় বেশি। আর মাথার যে দুই পাশে দুইটা কাঁটা থাকে ত্রিভুজের মতো, ওইগুলা কিন্তু খুবই সাংঘাতিক। কোন দিক দিয়ে যে হাতের ভিতরে বৃন্দা যাইব টেরও পাইবেন না, তো সাবধানে খুলবেন। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন শাহনাজ কিচেন, তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন শাহনাজ কিচেন, তাহলে একটা লাইক অ্যান্ড ফলো দিতে ভুলবেন না। তো এখন হচ্ছে কাটা ছাড়িয়ে নিয়েছি, এখন মাছটাকে ভালো করে ডলে নিচ্ছি, নিয়ে একদম ঝোড়া করে নেব। আমার নানা এই টাকি মাছের ভর্তা যে কী পছন্দ করতো, মনে করেন অনেক তরকারি থাকলেও মনে করেন এই টাকি মাছের ভর্তা আমার নানা খুবই পছন্দ করতো। যখন এই টাকি মাছের ভর্তা বানায় আমার নানার কথা মনে পড়ে। এখন হচ্ছে বেশ কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দেওয়ার পরে ভর্তাটা একদম অমৃতের মতো লাগবে। ভর্তা বানানি কিন্তু আমার প্রায় কমপ্লিট। এখন আপনারা খান ভর্তা দিয়ে পেট ভরা ভাত, ওজন বাড়লে আমার কি? আমার ওজন তো আমি কমানোর সিস্টেমই জানি, আমি খাইলেও সমস্যা নাই, না খাইলেও সমস্যা নেই, ওজন কমানোর ভাব জানি। এই তো নেন ভর্তা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।